সান ফ্রান্সিসকোর সুন্দর শহর থেকে মাত্র 1.25 মাইল দূরে প্রশান্ত মহাসাগরের বুকে জেগে আছে এক অভিশপ্ত দ্বীপ। নাম তার আলকাট্রাজ। বলা হতো আপনি যদি আইন ভাঙেন তবে আপনাকে জেলে যেতে হবে, আর যদি জেলের আইন ভাঙেন তবে আপনাকে আলকাট্রাজে যেতে হবে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। 29 বছর ধরে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের আস্তানা ছিল এই দ্বীপ। আল কাপোনের মতো গ্যাংস্টার থেকে শুরু করে বার্ডম্যান, রবার্ট স্ট্রাউড, সবার ঠিকানা ছিল এই নরক। কিন্তু কেনই জেলকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জেল বলা হতো? আর কেনই বা আজও বলা হয় যে এই দ্বীপের অন্ধকার কোণায় এখনও সেই সব কয়েদিদের আত্মা ঘুরে বেড়ায়? আলকাট্রাজ ছিল অপরাধীদের জন্য এক মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র। এখানকার কয়েদিদের কোনো কথা বলার অধিকার ছিল না, কোনো রেডিও বা খবরের কাগজ ছিল না। তাদের সেলগুলো ছিল মাত্র 5 ফুট বাই 9 ফুট। কিন্তু এর সবচেয়ে বড় সুরক্ষা ছিল প্রকৃতি নিজে। জেলের চারপাশের পানি এতটাই ঠান্ডা ছিল যে কেউ সাঁতরে পার হওয়ার কথা ভাবতেও পারত না। প্রহরীরা কয়েদিদের ভয় দেখাতো এই বলে যে পানিতে বিশাল বিশাল সাদা হাঙর ওত পেতে আছে। ফলে জেল পালানো মানে ছিল নিশ্চিত আত্মহত্যা। কিন্তু সত্যি কি কেউ পালাতে পারেনি? 11 জুন 1962 আলকাট্রাজের ইতিহাসে সবচেয়ে বড় রহস্যটি জন্ম নিল এই রাতে। ফ্রাঙ্ক মরিস এবং দুই ভাই ক্ল্যারেন্স ও জন অ্যাংলিং তারা এমন এক পরিকল্পনা করল যা এফবিআইকেও বোকা বানিয়ে দিয়েছিল। প্লাস্টিকের রেইনকোট দিয়ে ভেলা বানানো থেকে শুরু করে সাবান আর টয়লেট পেপার দিয়ে মানুষের মাথার ডামি তৈরি করা সবই ছিল নিখুঁত। সকালে প্রহরীরা তাদের সেলে গিয়ে দেখল মানুষ নেই, আছে শুধু কাগজের তৈরি মাথা। তারা ভেন্টিলেটর দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে সাগরের পানিতে ঝাঁপ দিয়েছিল। এরপর তাদের আর কোনো দিন দেখা যায়নি। তারা কি সত্যিই সাগরে ডুবে মরেছিল, নাকি আজকেও তারা কোনো এক অজ্ঞাত দেশে পরিচয়ে লুকিয়ে বেঁচে আছে? 2013 সালে আসা একটি রহস্যময় চিঠি এই অমীমাংসিত রহস্যকে আবার নতুন করে উস্কে দিয়েছে। আলকাট্রাজ যখন সচল ছিল তখন থেকে কয়েদিরা অভিযোগ করত যে তারা অদ্ভুত আওয়াজ শোনে, বিশেষ করে সেল ব্লক ডির 14 নম্বর কক্ষ। বলা হয় একবার এক কয়েদি চিৎকার করে বলেছিল যে একটি লাল চোখের ছায়া তাকে মেরে ফেলেছে। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু তার গলায় ছিল কারোর শ্বাসরোধ করার চিহ্ন। অথচ সেই ঘরটি ভেতর থেকে লক করা ছিল। জেল বন্ধ হওয়ার পরেও বহু পর্যটক দাবি করেছেন তারা অন্ধকার সেলে কারো ফিসফিসানি শুনতে পান। এমনকি আল কাপোনের সেলে আজও নাকি তার প্রিয় বানজো মিউজিকের সুর বেজে ওঠে। আলকাট্রাজ কি কেবল একটি জেল ছিল, নাকি এটি অশুভ শক্তির কোনো এক আধার? 1963 সালে অতিরিক্ত খরচের কারণে এই জেল বন্ধ করে দেওয়া হয়। আজ এটি কেবল একটি ট্যুরিস্ট স্পট। কিন্তু প্রতিটা পর্যটক যখন এখান থেকে ফিরে আসেন তারা সাথে করে নিয়ে আসেন এক অদ্ভুত নিস্তব্ধতা। আলকাট্রাজ আমাদের শিখিয়ে দেয় যে মানুষকে লোহার শিকলে বন্দি করা সহজ, কিন্তু তার মুক্তির আকাঙ্ক্ষাকে কোনো দেওয়াল দিয়ে আটকে রাখা সম্ভব নয়। ফ্র্যাঙ্ক মরিসরা কি আজও কোথাও আমাদের এই ভিডিওটি দেখছে? তারা কি পেরেছিল প্রকৃতির সেই মরণ ফাঁদ পার হতে? উত্তরটা হয়তো প্রশান্ত মহাসাগরের গভীরেই চিরদিনের জন্য হারিয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। পরবর্তী পর্বে আমরা উন্মোচন করব আরও এক ভয়ঙ্কর সত্য। সাথেই থাকুন।